সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনুপ স্যারের প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়ের স্পেশাল সাজেশন ক্লাস স্বাগত জানাচ্ছি। বিষয় কোড 23-17-05 পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 2026 সালে। তো প্রথমে আমি সূত্রাবলীতে যে ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এখানে আমি লিখেছি। অ্যাবসর্পশন, আত্তীকরণের সূত্র লেখো, বাস্তব প্রকল্প, এক্সপোর্টেশনের সূত্রটি লেখো, ডিমর্গানের উপপাদ্য, এগুলো প্রত্যেকটা সূত্রগুলোই গুরুত্বপূর্ণ। এমপি সূত্র, এমটি মানে প্রতিস্থাপন বিধি এবং যুক্তিবিধিতে যে সূত্রগুলো আছে এগুলো পড়বে, এবং সত্য সারণীতে সারণী সারি সংখ্যা নির্ণয়ের সূত্র কি এগুলো পড়বে। এগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আহ, তারপরে তোমার সারণীতে যে 2 টু দি পাওয়ার n যুক্তিবিদ্যার জনক এরিস্টটল, প্রতীকী যুক্তিবিদ্যার জনক হচ্ছেন জর্জ বুল, এবং মানব তত্ত্বের জনক অগাস্টাস ডি মর্গান। পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনক এরিস্টটল। তো যুক্তিবিদ্যা কাকে বলে, স্তম্ভ উলম্ব রেখাগুলোকে স্তম্ভ বলে, এই প্রত্যেকটা প্রশ্ন। অনির্দিষ্টমান বচনাকারে আরেক নাম অনিয়ত বচনাকার, বচনাপেক্ষক কি, বচনাকার কি, বিকল্পন কি, আশ্রয় বাক্য কাকে বলে, মানব তত্ত্ব কাকে বলে, যুক্তি কি, কপির মতে যুক্তি কি, সত্যাপেক্ষক বা অপেক্ষক কাকে বলে, এগুলো সবগুলোই পড়তে হবে। এগুলো ইউআই এবং ইআই দ্বারা কি নির্দেশ করে। ইউআই দ্বারা সার্বিক নিদর্শন অনুমান বিধি, ইআই দ্বারা সাত্ত্বিক নিদর্শন বা সত্তা নিদর্শন অনুমান বিধি, আরোহমূলক যুক্তি কি, চল বা গ্রাহক প্রতীক কি, প্রতীক কি, বৈকল্পিক বচন কাকে বলে, সত্য সারণী কি, শত বচনাকার কাকে বলে, এগুলো পড়তে হবে। পূর্ণরূপের মধ্যে রয়েছে আইএম কপি, পূর্ণরূপ কি, আরভিং মার্মার কপি, ডিমর্গানের পূর্ণরূপ, ডিইএম এর পূর্ণরূপ ডিমর্গান, ইউআইবিটির ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন, ইউজির সম্পূর্ণরূপ ইউনিভার্সাল জেনারেলাইজেশন, ইআই এর পূর্ণরূপ এক্সিস্টেনশিয়াল ইনস্ট্যান্সিয়েশন, ইজি এর পূর্ণরূপ এক্সিস্টেনশিয়াল জেনারেলাইজেশন। মানব তত্ত্ব বা মানব বিধি 4 প্রকার, ইউআই, ইউজি, ইআই, ইজি। সংকেত কত প্রকার? 2 প্রকার, প্রধানত কৃত্রিম সংকেত এবং প্রাকৃতিক সংকেত। গঠন অনুসারে বচন 2 প্রকার। বচনের বিভিন্ন ধরনের উদাহরণ থেকে একটা আসবে। প্রাকল্পিক বচনের উদাহরণ দাও, বা সংযোগিক বচনের উদাহরণ দাও, বৈকল্পিক বচনের উদাহরণ দাও। হ্যাঁ, এখানে আর একটা সমমানিক বচনের মধ্যে তোমরা যদি উদাহরণ আসে তাহলে লিখবে যে রহিম পাশ করবে যদি এবং কেবল যদি সে নিয়মিত পড়ালেখা করে। সংযোগিক বচনের উদাহরণ রবীন্দ্রনাথ এবং নজরুল আহ উভয়ই কবি। আইএম কপির একটি গ্রন্থের নাম অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, সিম্বলিক লজিক গ্রন্থের লেখক আরভিং মার্মার কপি। যুক্তিবিদ্যা কাকে বলে, এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যুক্তিবিদ্যা কাকে বলে, প্রতীকের প্রকৃতি কি, প্রতীকী যুক্তিবিদ্যা সাবেকি যুক্তিবিদ্যা থেকে পার্থক্য কিভাবে, তারপরে প্রতিস্থাপ, সকল বচনই বাক্য, সকল বাক্য বচন নয়। তারপরে তোমাদের যুক্তি এবং যুক্তির আকার বা ন্যায় ও ন্যায় আকারের মধ্যে পার্থক্য কি, এগুলো পড়তে হবে। আর অঙ্কগুলো তো সারা বছরই তোমরা সবাই প্রস্তুতি নিয়েছো, অঙ্ক করেছো। এখানে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে। এই একটা অঙ্ক আছে, এই একটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এগুলো করবে। আর সত্য সম এইটা, এই 2 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে করবে। এবং আরো যেসব অঙ্কগুলো আছে এগুলো জাস্ট প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আশা করা যায় তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবে। সত্য সারণী ব্যবহার করে বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা। এখান থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, এই একটা গুরুত্বপূর্ণ, এই একটা গুরুত্বপূর্ণ, এই একটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে এটাও গুরুত্বপূর্ণ। তারপরে সত্য সারণী ব্যবহার করে যুক্তিগুলোর বৈধতা, এটা করবে, এটা করবে। হ্যাঁ, প্রতিবর্তীকরণ করে করে নিলে তোমরা খুব দ্রুত গতিতে এটা করতে পারবে। তারপরে এগুলো গুরুত্বপূর্ণ। এখানে গ বিভাগে খুব বেশি প্রশ্ন আসে না, একটা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। তবে তোমরা যদি এখান থেকে এই 3টা প্রশ্ন পড়ো, এখান থেকে অন্তত পক্ষে 2টো প্রশ্ন তোমরা কমন পাবে। প্রতীকী যুক্তিবিদ্যা কি, প্রতীককে, প্রতীককে ব্যবহারের উপযোগিতা বা প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য কি, এই দুটো থেকে তোমরা নিশ্চিত একটা প্রশ্ন তোমরা শিওর এখান থেকে আসবে। আর এটা তো প্রতি বছরে আসে, শত সত্য শত মিথ্যা ও অনির্দিষ্ট বচনাকার ব্যাখ্যা করো। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন বচনাকারটি অনির্দিষ্টমান কিনা সেটা নির্ণয় করো, এটা পড়বে। আর এখানে আসলে সত্য সারণী গঠন প্রণালী ব্যাখ্যা করো, যুক্তির আকারের বৈধতা গুলো, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল কি, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলের স্বরূপ ব্যবহার করে যুক্তির বৈধতা নির্ণয় করো, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো সবাই পড়বে।
তারপরে এগুলো এখানে যে অঙ্কগুলো দিয়েছে প্রতিস্থাপন বিধির মধ্যে যে অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই একটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এইটা বিভিন্ন ভাবে আসতে পারে, এই একটা গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা করবে। এখান থেকে এটা গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমি দেখাই, এখানে এই এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ। এটা এগুলো এগুলো বাসাতে করবে। তারপরে বৈধতা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা এই অঙ্কটা ভালোভাবে করে যাবে। এটা প্রাকল্পিক প্রমাণ বা সত্যমূলক প্রমাণের ক্ষেত্রে এই অঙ্কগুলো করলেই আশা করা যায় যে তোমরা কমন পাবে। তারপরে তোমরা শক্তিশালী বিধি থেকে এই অঙ্কটা বেশি করে করতে পারো। আর পরোক্ষ প্রমাণের ক্ষেত্রে আমরা যদি দেখি, পরোক্ষ প্রমাণের যে অঙ্কগুলো আছে, এখান থেকে তোমাদের মূলত আহ, সিদ্ধান্তের বিরুদ্ধ বচনকে অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে গ্রহণ করতে হয়। এইটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো আছে সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোই তোমরা করে যাবে ইনশাল্লাহ। এখান থেকে একটা প্রমাণ যেগুলো আমি সাজেশনে দিয়েছি, তোমাদের করিয়েছি, এখান থেকে আসবে। মানবাত্মক প্রমাণ গঠনের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। আর এটা ইমপ্লাইজ হবে, হ্যাঁ এটা ইমপ্লাইজ হবে, এটা ইমপ্লাইজ হবে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের আর কোনটা আছে আমি বলছি, তোমরা সবাই সুন্দর করে এগুলো প্রস্তুতি নেবে। এ একটা গুরুত্বপূর্ণ, এ একটা, এই কয়েকটা অঙ্ক করলেই আশা করা যায় যে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এখানে আরো কিছু অঙ্ক ছিল, উম, যেমন ধরো এই অঙ্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে করবে। আর অবৈধতা প্রমাণের ক্ষেত্রে আর দৃষ্টান্ত সহ ইউআই ইউজিবিটি, এটা আসার সম্ভাবনা রয়েছে 80%। এটা ভালো করে করবে। অবৈধতা প্রমাণের পদ্ধতিকে, অবৈধতা প্রমাণ থেকে তোমরা একটা অঙ্ক তোমরা শিওর পাবে। অবৈধতা প্রমাণের পদ্ধতিটি ব্যাখ্যা করো এবং প্রদত্ত যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। এখানে কিন্তু তোমাকে অবৈধতা প্রমাণ করতেই হবে। হুম তো এখান থেকে তোমরা যে কোনো এই কয়টা প্র্যাকটিস করলেই তোমাদের এখান থেকে চলে আসবে। হুম এখান থেকে তোমরা যদি অঙ্কগুলো করো, তো ইনশাল্লাহ এখান থেকে চলে আসবে। এখানে যেটা আছে, এ একটা আছে, হুম এ একটা আছে, তারপরে হচ্ছে এটা আছে। এখান থেকে এগুলো করলেই আশা করা যাচ্ছে একটা তোমরা পেয়ে যাবে। তো এই ছিল সাজেশন। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম, তোমাদের অনুপ স্যার। আশা করছি এই সাজেশন থেকে তোমরা উপকৃত হয়েছো। এবং তোমাদের উদ্দেশ্যে আরো একটি বিশেষ ঘোষণা আমি জানাতে চাই যে যারা এবার নতুন অনার্স দ্বিতীয় বর্ষে এসেছে, যারা একদম বছরের শুরুতে প্রথম থেকে পূর্ণাঙ্গ প্রতীকী যুক্তিবিদ্যার প্রস্তুতি নিতে চাচ্ছ, তারা দ্রুত যোগাযোগ করতে পারো। অনার্স তৃতীয় বর্ষের নতুন ব্যাচের অনলাইন ক্লাস এই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। যারা ক্লাসটি করতে চাও তারা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার নাম্বার হচ্ছে 01722555566। এই নাম্বারে আমি এই মাস জানুয়ারি থেকেই তোমাদের অনলাইন ক্লাসে আসছি। তো তোমরা যারা নতুন অনার্স তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে চিন্তার মধ্যে আছো, তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার নির্ধারিত আসনটি নিশ্চিত করো। সীমিত সংখ্যক স্টুডেন্ট নিয়েই অনলাইনের প্রথম ব্যাচটি শুরু হবে। তো তোমরা আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারো। তো সবাইকে আগামী পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকে অনলাইন সাজেশন ক্লাসটি শেষ করছি। দর্শন একাডেমি ইউটিউব চ্যানেল এবং দর্শন বিভাগ ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতে গ্রুপের সাথে তোমরা সংযুক্ত থাকো এবং সবাইকে ইনভাইট করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।